iTechBDMasud চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে লিঙ্কডইন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, যেগুলো অ্যাপ্লাই করলে আপনি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পেতে পারেন 100%। লিঙ্কডইন একটি ইন্টারন্যাশনাল জব সাইট। এখান থেকে আপনি প্রফেশনাল একটি প্রোফাইল তৈরি করে নিলে আপনি অবশ্যই এখান থেকে একটি ভালো বেনিফিট পাবেন। এ সম্পর্কে আমরা ধারাবাহিক 12টি ভিডিও আপলোড করব। তো সুতরাং আপনি ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং প্রতিটি ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেট ভিডিওটি আমরা আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছাবে তাড়াতাড়ি। দেখা যাক এই ভিডিওতে আমরা কিভাবে লিঙ্কডইন থেকে বায়ার বা ক্লায়েন্ট পেতে পারি সেগুলো দেখি। তো চলুন দেখা যাক। লিঙ্কডইন একটি ইন্টারন্যাশনাল জব সাইট। এখান থেকে আপনি বায়ার বা ক্লায়েন্ট পেতে হলে অবশ্যই আপনাকে একটি প্রফেশনাল প্রোফাইল তৈরি করে নিতে হবে। তো অনেকেরই প্রশ্ন থাকে, লিঙ্কডইন থেকে কিভাবে ক্লায়েন্ট পেতে পারি। আসলে যে কোনো জায়গা থেকে ক্লায়েন্ট পাওয়া ততটা সহজ ব্যাপার না। এর জন্য আপনাকে একটি দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে, আপনার নিশ বুঝতে হবে, আপনার ক্লায়েন্টকে বুঝতে হবে, আরও অনেক কিছু আছে। কেউ যদি মনে করেন আজকে থেকেই কাজ করবেন লিঙ্কডইনে এবং এক সপ্তাহের মধ্যে কাজ পেতে শুরু করবেন, তাহলে আপনি ভুল পথে আছেন। বিষয়টি এত সহজ হলে সবাই ফাইবার আপওয়ার্ক ছেড়ে লিঙ্কডইনে আসতো এবং 1 বছরের মধ্যে কোটি কোটি ডলার ইনকাম করে নিত। লিঙ্কডইন নিয়ে কিছু কাজ করার অভিজ্ঞতা বেশিরভাগ ক্লায়েন্ট ফ্রিল্যান্সার লিঙ্কডইন থেকে পেয়ে থাকে। লিঙ্কডইনে কাজ পাওয়া বিষয়টি একটি পোস্টের মাধ্যমে বোঝানো সম্ভব নয়। আমি মেইন পার্টগুলি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপর পার্ট বাই পার্ট আমি পোস্টের মাধ্যমে বা আমাদের ভিডিও আপলোডের মাধ্যমে আমরা আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করার চেষ্টা করব, যা আপনাদের লিঙ্কডইনে ক্লায়েন্ট পাওয়ার বিষয়ে কিছুটা হলেও হেল্প হবে। লিঙ্কডইনে ক্লায়েন্ট পাওয়ার জন্য 11টি বিষয় অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। এই একটি বিষয়ের মধ্যে অনেক সাবজেক্ট আছে, যা আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব। আর একটি কথা বলি, আমি কিন্তু লিঙ্কডইনের বিষয়ে মাস্টার না, বাট আমি যেভাবে ক্লায়েন্ট পাই সে বিষয়টি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনারা উপকৃত হন। ফলো দিস 11 থিংস টু গেট এ লিঙ্কডইন ক্লায়েন্ট। তো আপনি 11টি থিংস বা স্টেপ আপনি ফলো করতে পারেন, যেগুলোর মাধ্যমে আপনি লিঙ্কডইন পাবেন। তো প্রফেশনাল প্রোফাইল আর পেশাদার প্রোফাইল, আপনাকে একটি অবশ্যই প্রফেশনাল প্রোফাইল তৈরি করে নিতে হবে। আপনি কোন কাজটা পারেন ওইগুলি আপনি কন্টেন্টের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে এবং আপনার টাইটেলটা আপনি ঠিক এরকম রিলেটেড দিতে হবে, তাহলে আপনি একজন ক্লায়েন্টের সামনে আপনি এটিকে প্রদর্শন করতে পারবেন যে আপনি কোন কাজটা পারদর্শী। তো সেই অনুযায়ী ক্লায়েন্ট আপনাকে নক করবে। রাইট অ্যান্ড অ্যাট্রাকটিভ প্রোফাইল সামারি। অবশ্যই আপনাকে একটি প্রোফাইল সামারি সুন্দরভাবে দিতে হবে, যে আপনি কোন কাজটা পারেন এবং আপনি কোন কাজ নিয়ে কাজ করতেছেন, আপনি কোন কাজটা দিয়ে আপনি ক্লায়েন্টকে সার্ভিস দিতে চান। টোটালি একটি সামারি বা কন্টেন্ট এখানে আপনাকে ডেসক্রিপশন বক্সে আপনাকে দিয়ে দিতে হবে। আইডেন্টিফাই ইউর প্রসপেক্টস। আপনার সম্ভাবনা চিহ্নিত করুন। তো আপনি সম্ভাবনা চিহ্নিত করুন বলতে এখানে আপনি কোন কাজটা ভালো পারেন বা কোন কাজটা নিয়ে আপনি কাজ করতে চান, সেই কাজটা নিয়ে আপনি এখানে প্রোফাইলটাকে সেট আপ করেন। মেক এ সার্ভিস এজেন্সি পেজ। একটি পরিষেবা অর্থাৎ আপনাকে একটি লিঙ্কডইন পেজ তৈরি করে নিতে হবে, যেখানে আপনি বিভিন্ন কাজ সম্পর্কে আপনি এখানে বা আপনার একটি পোর্টফোলিও তৈরি করতে পারেন। পোস্ট ইন পেজ অ্যান্ড প্রোফাইল রেগুলারলি। আপনার যে পেজটি আপনি তৈরি করবেন সেই পেজটিতে আপনি নিয়মিত আপনাকে কি করতে হবে, আপনার প্রোফাইল হোক অথবা পোস্ট পেজ হোক, এখান থেকে আপনি নিয়মিত আপনার সেবা সম্পর্কে আপনি পোস্ট করে যেতে হবে। কানেক্ট উইথ দ্য টার্গেটেড ক্লায়েন্টস, অর্থাৎ লক্ষ্যযুক্ত ক্লায়েন্টদের সাথে সংযোগ করা। তো আপনি যেই রিলেটেড কাজ জানেন বা ওই রিলেটেড ক্লায়েন্টদের সাথে আপনার সংযোগ বা কানেক্টিং হতে হবে, অর্থাৎ ওই রিলেটেড ক্লায়েন্টগুলোকে আপনি কানেক্টিং বাড়াতে হবে। এঙ্গেজ উইথ দ্যাম অন লিঙ্কড ইন গ্রুপস অ্যান্ড প্রাইভেট মেসেজ। লিঙ্কডইন গোষ্ঠী বা ব্যক্তিগত বার্তাগুলিতে তাদের সাথে জড়িত থাকুন। গেট ইন টাচ
personally via email and send a cold message or email to approach। অর্থাৎ ইমেলের মাধ্যমে ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন এবং যোগাযোগ করার জন্য একটি ঠান্ডা বার্তা বা ইমেল পাঠান। হয়তো হতে পারে যেমন কোনো ক্লায়েন্ট বা কারো ওই রিলেটেড আপনার কাজ রিলেটেড কি হয়েছে তাদের বার্থডে আসছে, তো এখানে আপনি সুন্দরভাবে একটি বার্থডে উইশ করতে পারেন। অনেক সময় দেখা যায় যে অনেকেই এরকম করেন যে যে বার্থডে উইশ করার জন্য তাদের যে ডিফল্ট একটি মেসেজ দেওয়া থাকে ওটি তারা পাঠিয়ে দেয়, কিন্তু আপনি তাকে সুন্দরভাবে একটি বার্তা পাঠান বা তাকে উইশ করুন বার্থডেতে, তো এখান থেকে তিনি ইমপ্রেস হবেন। বিল্ড এ গুড রিলেশনশিপ উইথ দ্যাম, অর্থাৎ ক্লায়েন্ট। তো ক্লায়েন্টদের সাথে একটি ভালো সম্পর্ক গড়ে তুলুন তাদের মেসেজের মাধ্যমে বা তাদের সাথে আপনি কোন সার্ভিসটা দিচ্ছেন এটি সম্পর্কে জানানোর মাধ্যমে। মেক ইউর ক্লায়েন্টস হাংরি ফর ইউর সার্ভিস, আপনি কোন সার্ভিসটি দিচ্ছেন এটি সম্পর্কে ক্লায়েন্টকে আপনি ক্ষুধার্ত করে তুলুন, অর্থাৎ আগ্রহী করে তুলুন। আপনি যে এই কাজটা পারেন এটাকে আপনি প্রোফাইলের মাধ্যমে আপনি ফুটিয়ে তুলুন। তারপরে অংশ যেটি হলো যে আপনি এই কাজগুলো পারেন, আস্তে আস্তে ক্লায়েন্টকে সরাসরি আপনি বলবেন না, আস্তে আস্তে আপনি ক্লায়েন্টের সাথে সম্পর্ক গড়ে তুলুন, তারপরে আস্তে আস্তে আপনার সার্ভিস সম্পর্কে তাকে জানান দিন। ট্রাই টু মেনটেন কনসিস্টেন্সি অফ ইউর মার্কেটিং, আপনার মার্কেটিংয়ের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করুন। অর্থাৎ আপনি যে সেবাগুলো দিচ্ছেন এই সেবাগুলো নিয়মিত মার্কেটিংয়ে আপনি পোস্ট করার মাধ্যমে আপনি তার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করতে পারেন।